আজকে আমি দেখলাম বিদেশে যে আমাদের যে এমবিসি গুলো আছে এদের ভাতা বাড়লো। বাংলাদেশের যতগুলা মিশন আছে, যতগুলো এমবিসি আছে, যতগুলো হাই কমিশন আছে, আজকে সরকার ভাতা বাড়াইলো। সরকার কি বুঝে না এটা কার টাকা দিচ্ছে? এ দেশের মানুষ না খেয়ে মরতেছে, কার টাকা দিচ্ছে? সরকার। এই ভাতা যে বাড়াইলো বিদেশের মিশনগুলার অ্যাক্টিভিটিস কি? প্রত্যেকটা দেশে আমাদের এমবিসি আছে, হাই কমিশন। ওদের কাজ কি? ওদের কর্ম কি? ওদের কাজকর্ম সম্বন্ধে কি আমরা 20 কোটি লোক বুঝি না, কিছু জানি না? ওদের কাজ হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া, পাসপোর্টের দালালি করা। একটা মানুষ পাসপোর্ট রিনিউ করতে যাবে, টাকা ছাড়া রিনিউ হয় না। কোনো একটা কাজে যাবে, দরজা দিয়ে ঢুকতে দেয় না। এমবিসিগুলোর কাজে তো এটা। এমবিসির কাজ হচ্ছে মানুষ আসবে, দেশি মানুষ আসবে, সাথে সাথে ইন করাবে। ওদের কি কাজ? শোনার জন্য। এত দুঃখ, এত কষ্ট দেয় ওদেরকে, দিনের পর দিন, মাসের পর মাসের ঘুরায়। কেন ঘুরায়? শুধু টাকার জন্য। এমবিসিগুলা, একটা এমবিসিতে কতজন লোক লাগে? আমাদের এটা 20 কোটি লোকের রেজাল্ট জানা দরকার আছে। কার কি কাজ, কার কি কর্ম, এগুলা কিন্তু আপনার এটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। লাগে 5 জন নিয়ে রাখবেন, 20 জন, এটা হতে পারে না। যে লোকগুলা আছে অ্যাক্সেস, ওদের কর্ম কি, ওদের কাজ কি, ওদের অ্যাক্টিভিটিস কি? ওরা কি এই পর্যন্ত আমাদেরকে কোনো পারফরমেন্স দেখাতে পারছে? ওদের কাজ হচ্ছে ওরা অফিসে আসে 1টা-1.5টার দিকে, ঘরে গরম ভাত খাইয়া ওরা অফিসে আসে। আমরা ব্যবসায়ীরা সকাল 7টার সময় দিয়ে দৌড়। আর এমবিসি প্রত্যেকটা স্টাফ থেকে A to Z পর্যন্ত ওরা 12টা-1টার আগে আসে। ওই পিয়নগুলো গরিব মানুষ তো, চাকরি বয়, ওরা সকালে যে এমবিসি খুলে ঝাড়ু ঝুড়ু দিয়ে পরিষ্কার করে। কোনো অফিসার কিন্তু টাইম মতন আসে না। আমি তো পৃথিবীর সব দেশেই ঘুরছি, আমার মতন অনেকে পৃথিবীর সব দেশে ঘুরছে, কিন্তু আমরা কোনো সময় একটা লোককে পাই না ঠিক মতনে। এবং এরা যে কষ্ট দিচ্ছে মিডল ইস্টের লোকদেরকে, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়ার এমবিসি বলেন, মিডল ইস্টগুলোতে, জার্মান বলেন, আমেরিকাতে বলেন, প্রত্যেকটা ইউরোপে বলেন, প্রত্যেকটা এমবিসির কাজ হচ্ছে দেশি মানুষদেরকে কষ্ট দেওয়া। আপনারা ওই পাশের দেশে ওদের দেখেন, ওরা তো ওপেন এমবিসি খোলা রেখে দিছে, যে যায় ওর কাজ করে দেয় লগে লগে। আর আমাদের কাজ হলো মানুষকে একেবারে টাইট করে, মানুষের নাকানি সুবানি খাবাইয়া ছাড়ায় একেবারে। রিনিউ তো করে না, পাসপোর্ট তো নতুন ইস্যু করে না, কোনো কাজকর্ম নিয়ে গেলে মাসের পর মাস, মাসের পর মাস টেলিফোন ধরে না। এমনও কমপ্লেন আছে। আমি গত বছর আমি আমেরিকাতে ছিলাম, আমি কিন্তু ওই সময় কমপ্লেন করছিলাম কিন্তু বিগত প্রাইম মিনিস্টারকে, যে ওরা টেলিফোন ধরে না, ওরা কাজ করে না, ওরা মানুষকে অনেক কষ্ট দেয়, 2 মাস 3 মাস 4 মাস সময় লাগায়। ওদের পারফরমেন্স থাকা উচিত। বিভিন্ন বড় বড় বিল্ড ফ্যাক্টরিতে, বড় বড় ব্যবসায়ীদের সাথে, বড় বড় লোকদের সাথে ওদের কথা বলা উচিত, এক্সচেঞ্জ করা উচিত। হোয়াট ইজ বাংলাদেশ, বাংলাদেশ সম্বন্ধে ওদেরকে জানাইতে হবে। বাংলাদেশে কি প্রোডাকশন হয়, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এদেরকে জানাইতে হবে। গত 71-এর পর থেকে, যুদ্ধের পর থেকে যে এমবিসিগুলো আছে, অ্যাম্বাসেডারগুলো আছে, হাই কমিশনগুলো আছে, কমার্শিয়াল অ্যাটাচিগুলো আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ওরা বুকে হাত দিয়ে বলতো এই পর্যন্ত কোনো বড় বড় ব্যবসায়ীদের কাছে গেছে? ওরা যায়নি। এটা থেকে কিন্তু আমাদের রেহাই পাইতে চাই আমরা। আর ওদের প্রফেশনাল লোক কতজন? ওরা যারা কাম কাজ বুঝে, ওরা কতজন হয়নি? এত লোক দিয়ে কি করে আমি বুঝলাম না। এমবিসিতে সরকার ভাতা বাড়াই দিল, ওদের অ্যাক্টিভিটিস কি? দেশকে কিছু দিতে পারতেছে না তো। আমি অনেক অ্যাম্বাসেডারকে চিনি, কিন্তু আমাদের সাথে অনেক অ্যাম্বাসেডার ছিল, বয়স তো আমাদের আর কমে নেই। ওদের চেয়ে আমরা অনেক বেটার বুঝি, কিন্তু আমরা ব্যবসায়ী। কোনো অ্যাম্বাসেডার ওরা বলতো আমি অমুক ফ্যাক্টরিতে গেছি, অমুক বড় কোম্পানির সাথে গেছি, অমুকের কাছে মিটিং করে আসি দেশের উপরে, দেশকে ডেভেলপ করার জন্য, দেশকে হাইলাইট করার জন্য। একটা লোক করে নাই কিন্তু। এমবিসিতে আসে হ্যাডম দেখায়, আমি ফার্স্ট সেক্রেটারি, আমি হাই কমিশনার, আমি অ্যাম্বাসেডার। খালি হ্যান্ডম দেখাবো, এমবিসির পয়সা থাকবে, আর হ্যান্ডম দেয় পয়সা থাকবে। যখন একটা লোককে পাই তখন থাকতে 10 জনে মিলা হাইনার মতো দেয় ধরে একটা লোককে। পুরো 100% পুরো দেশ ডিপেন্ডেন্ট হয়ে গেছে ফরেন রেমিটেন্সের উপরে। রেমিটেন্সটা আসি কিভাবে? আমি 77-এ আমি হাজার হাজার লোক পাঠাইছি আমি কুয়েতে। আমার ভাই রতন কুয়েতে ছিল, হাজার হাজার লোক আমরা কুয়েতে পাঠাইছি। আমাদের লোকরা তো আজকে রেমিটেন্স পাঠাচ্ছে। আমি যদি পাঠাই 1000, ওরা নিয়ে গেছে আরো 5000। আমি যদি পাঠাই 50,000, ওরা নিয়ে গেছে আরো 1 লক্ষ। আমাদের কি দেশের প্রতি কোনো অবদান নাই? আমরা কি কিছু করি না দেশের জন্য? আমরা কি 1980-তে প্রথম সারির গার্বেজ করি নাই? হংকং থেকে আমেরিকান বায়ার ধরে নিয়ে আসি। এমবিসি গুলাতে যে ভাতা বাড়ালো, কার টাকা? ওদের কাজ কি? ওরা একটা পারফরমেন্স দেখাতো, একটা বায়ার পাঠাতো, একটা ইনভেস্টার পাঠাতো। দেখি ইনভেস্টার আমরা ব্যবসায়ীরা যাই নিয়ে আসি। আমরা এমবিসির কাছে দিয়েও যাই না। এমবিসির কাছে দিয়ে গেলে পেশা আরম্ভ করে দিবে। আমরা এমবিসি ঢুকি না তো, ভয়ে ঢুকি না, কারণ পেশাবেশি করবে। এইভাবে তো দেশটা আজকে কত উপরে উঠে গেছে। সরকারের কাছে আমার অনুরোধ, ফরেন মিনিস্ট্রি যারা আছে ওদের কাছে আমি অনুরোধ, যে ওয়াইডে ফরেন মিশনের
যারা ফরেন ট্রেনিং প্রাপ্ত, যারা ফরেন সার্ভিসের ক্যাডার কতজন আছে আর বাইরের লোক কতজন আছে এটা বাইর করেন। 20 কোটি লোককে জানান ফরেন ক্যাডারের লোক কয়টা আছে আর বাইরের ক্যাডারের লোক কয়টা আছে, একটা উদাহরণ দেন না। আর যদি ওয়াইডে ফরেন কারেন্সিতে ওদের পেমেন্ট করতে হয়, ওদের ফরেন কারেন্সি পেমেন্ট করার দরকার নাই, ওদের বেতন এই জায়গায় দেন, সামান্য কিছু টাকা ওদের হাতে দেন, ওদের তো ওই দেশে তেমন একটা খরচ নাই। এইভাবে একটা দেশ চলতে পারে না, কিন্তু দেশটাকে পঙ্গু করে ফেলাবে সবাই, এটা হইতে দেওয়া যাবে না। কিন্তু কার রক্তের উপরে আজকে একটা পরিবর্তন হয়ে আসছে দেশটাকে, কার রক্ত? বাচ্চা ছেলে মেয়ে, স্কুলে কলেজে ইউনিভার্সিটির বাচ্চা ছেলে মেয়েরা এই দেশটাকে পরিবর্তন করে দিয়ে আসছে। এদের রক্তের উপর দিয়ে আপনারা বাদগুড়ি করবেন? ওদের হাত কাটছে, পা কাটছে, চোখ বন্ধ হয়ে গেছে, ওদের তো কোনো চিকিৎসা হয় না। আপনারা ভাতা বেতন বাড়াও, ইলেকশন দাও, এগুলা তো ঠিক না। $100 বিলিয়ন লোন আছে দেশে, এটাকে লোন দিতে পারবে কেউ? যদি আপনারা লোন দিতে পারেন, আপনারা আমাদেরকে 20 কোটি লোককে বলতে হবে, ওপেনলি বলতে হবে যে হ্যাঁ $100 বিলিয়ন লোন আমরা এটা আপনাদের আমাদের শোল্ডারে আমরা দিলাম, আমরা এটা পরিশোধ করতে পারবো। কেমনে পরিশোধ করতে পারবেন আমাদেরকে দেখাইতে হবে, ছক করে দেখাবেন আমরা এই টাকা এইভাবে আপনাদের দেখাবেন, তাহলে আমরা বিশ্বাস করবো, তাহলে আপনারা ইলেকশনে যান। মানুষ এখনো অস্থির খাওয়ার জন্য, মানুষ খাওয়া পাচ্ছে না, এত দাম, এত কিছু। আমি দেখেন না মধ্যে খাওয়া দাওয়া নিয়ে আসি, আইনা মানুষকে দেই, পুরো দেশকে বুঝাই যে খাওয়ার দাম এত, খাওয়ার দাম এত। এটারও একটা পরিবর্তন আসো। আমার তো এত কিছু দরকার নাই, দেশের মানুষের জন্য, গরিব দুঃখী নিরীহ মানুষের জন্য আমি কথাবার্তা বলি। কিন্তু একদের মানুষের অন্ধ ছেলে মেয়েদের কোনো চিকিৎসা নাই, যাদের হাত পা কেটে ফেলেছে এদের কোনো চিকিৎসা নাই, যারা গুলি খেয়ে মরে গেছে এদের তো গেছে, আল্লাহ তো ওদেরকে মাফ করে ব্যাস করে। যারা বাইচে আছে এদের কোনো চিকিৎসা, এদিকে ভাতা বাড়লো এমবিসি মেশিনগুলোতে, ওদের তো পারফরমেন্স তো আমরা দেখি না। 71-এর পর থেকে ওদের তো কোনো পারফরমেন্স নাই, ওরা তো কোনো ব্যবসায়ীদের কাছে যায় না, বাংলাদেশকে হাইলাইট করবে। আমার দেখা মতো না, আমার জানা মতো নাই, ওরা কিছুই করে না। এই দেশের মানুষ না খেয়ে মরতেছে, একটা ডিম খাইতে পারতেছে না, একটা ডিমের দাম 15 টাকা, একটা মুরগির মাংস খাইতে পারে না, গরুর মাংস খাইতে পারে না, একটা মাছ কিনা খাইতে পারে না। এই দেশের মানুষ এমনি অন্ধ হয়ে যাবো, পঙ্গু হয়ে যাবো এই পুষ্টি না খেলে। নিউট্রিশন না পাইলে তো মানুষ এমনি অন্ধ হয়ে যাবো, কানা হয়ে যাবো, খোড়া হয়ে যাবো। বেতন বাড়াও, ভাতা বাড়াও, এই করো সেই করো। আমার অনুরোধ, আপনারা এই দেশের লোক যারা 20 কোটি লোক আছেন, আপনারা আপনাদের ভয়েস রেজ করেন, কথা বলতে শিখেন। আপনারা কথা বলেন, মুখ বন্ধ করে রাখেন, আপনারা কথা বলেন। আপনাদের কথা বলার সময় হয়ে গেছে, কিন্তু আমি অনেক কথা বলি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।